ভারতের জনপ্রিয় কমেন্টেটর হার্ষা ভোগলে একবার একটা কথা বলেছিল। তিনি বলেছিলেন, আপনি চাঁদেও যদি কোনো ম্যাচ আয়োজন করেন, আমি নিশ্চিত বাংলাদেশের সমর্থকরা সেখানেও পৌঁছে যাবে। আরে খেলা তো ম্যাকাইতে, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের একেবারে কোল ঘেঁষে তাসমান সাগর পারে এই ম্যাকাই, ছোট্ট ছিমছাম শহর, ছবির চাইতেও বোধহয় সুন্দর। বাংলাদেশের সমর্থকরা সেখানেও পৌঁছে গেছে। কথা বলছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাশে একেবারে বাংলাদেশ সমর্থকরা লাল সবুজের জার্সি পরে এসেছেন। এক্সাইটেড নিশ্চয়ই? অবশ্যই আমরা অনেক এক্সাইটেড। আমরা ম্যাকাইবাসী, পুরো বাংলাদেশিরা আমরা সবাই এক্সাইটেড। এটা আমরা বলে বোঝাতে পারবো না। খেলা দেখবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু জানতে চাই যে অস্ট্রেলিয়ার মতো দল, তাদের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ যখন টেস্ট ম্যাচটা জিতলো, সমর্থক হিসেবে তার চেয়ে একজন বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই প্রচণ্ড ভালো লাগা কাজ করেছে। অবশ্যই প্রচণ্ড ভালো লাগা, আমরা খুবই প্রাউড ফিল করছি এবং খুবই এক্সাইটেড। তার থেকে বেশি খুশি যে আমরা ম্যাকাইতে থাকি। মোস্ট অফ দ্য ম্যাচ হয় আমাদের থেকে অনেক দূরে, বাট এখন আমাদের হোম সিটিতে খেলাটা হচ্ছে। তো আমরা আমাদের ফুল এনার্জি নিয়ে খুব রেডি যে বাংলাদেশকে সাপোর্ট করব এবং ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। নিশ্চয়ই এখানে আরও একজন সমর্থক রয়েছেন, ভবিষ্যৎ বাংলাদেশের সমর্থক। বাংলাদেশের খেলা কখনো দেখেছো? হ্যাঁ, দেখছি, লাইভ দেখে নাই, আমি স্টেডিয়াম থেকে দেখে নাই। এক্সাইটেড খুব, এই যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ। হ্যাঁ, খুবই। কার খেলা বেশি ভালো লাগে বাংলাদেশে? যে শান্ত, নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ, শান্ত ভালো করতেছে, ও মোর ভালো করবে ম্যাকাইতে। নিশ্চয়ই আমরা অবশ্যই পাঁচতে খেলবে। একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্যরকম একটা মানে একটা দেশ ফিল হচ্ছে কিনা? দেশ ফিল সবসময় হয়, ম্যাকাইতে তো আপনারা দেখছেন না, মানে বাংলাদেশ দল এখানে এসেছে একটা অন্যরকম। আমাদের তো একটা অন্যরকম একটা উইক যাচ্ছে, খুব ব্যস্ত এবং খুবই এক্সাইটেড উইক। আমরা এয়ারপোর্টে ছিলাম বাংলাদেশ দলকে গ্রহণ করতে এবং মানে প্রতিদিনই খুব উত্তেজনা কাজ করতেছে, যদিও সময় দিতে পারছি না, কিন্তু খুবই ভালো লাগতেছে। এখানকার যারা অস্ট্রেলিয়ান রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, মানে তারা আসলে প্রথম ম্যাচে জয়ের পরে তারা কি বলছেন? এখানে অস্ট্রেলিয়ানরা তো খুবই সারপ্রাইজড। হ্যাঁ, মানে কেউই তো আশা করেনি যে বাংলাদেশ জিতবে বা যেভাবে জিতছে। মানে জেতা তো একরকম ব্যাপার, কিন্তু বাংলাদেশ যেভাবে জিতছে প্রতিটা সেশন ডমিনেট করে, এটা মানে কেউই হয়তো বা কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আপনার কাছে একটু জানতে চাইবো যে উইকেন্ড তো না আসলে, তারপরও সময় বের করে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য সময়টা বের করছেন কিনা? না, অবশ্যই। এখানে আমি বাংলাদেশ টিম আসার আগ থেকে আমাদের অনেকের প্ল্যান ছিল যে আপনাদেরকে স্বাগতম জানানো থেকে শুরু করে আপনাদের অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব ধরনের সার্ভিস দেওয়া আমাদের সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং কি বাংলাদেশ দল এখানে ভালো একটা রেজাল্ট করবে ইনশাআল্লাহ, সেই আশায় আমরা ব্যক্ত করছি। নিশ্চয়ই, আসলে দর্শকরা যেমন প্রত্যাশা করছেন আমরাও তেমনটাই প্রত্যাশা করছি। বাংলাদেশ দল হারুক কিংবা জিতুক, টেস্ট স্ট্যাটাসের 26 বছর পার হয়েছে, কিন্তু বাংলাদেশ দল এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। কিন্তু সমর্থকদের ভালোবাসা আপনি কোনো ট্রফির নিক্তিতে পরিমাপ করতে পারবেন না। সমর্থকদের এমন অকুণ্ঠ ভালোবাসায় ডারউইনে যে ইতিহাস হয়েছে, সেই ইতিহাস লেখা হোক ম্যাকাইতেও। মাহবুব রিবন, স্টার প্লে, কুইন্সল্যান্ড, ম্যাকাই, অস্ট্রেলিয়া।